Tonight I wish to speak to you, the proud people of Iran. We're in the midst of one of the greatest military operations. ইসরায়েলের আকস্মিক বিমান হামলার মধ্য দিয়ে শুরু হয়েছিল মধ্যপ্রাচ্যে 12 দিনের যুদ্ধ। ইরানও পাল্টা হামলা চালায় ইসরায়েলের উপর। আর এই পাল্টা হামলার পুরোটাই পরিচালনা করেছিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে ওয়ার রুম থেকে সরাসরি দিয়েছিলেন যুদ্ধের নির্দেশ। কিভাবে একটি রুম থেকে ইসরায়েল কাঁপিয়েছিলেন ইরানের সর্বোচ্চ এই নেতা। ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কমান্ড রুম থেকে পুরো যুদ্ধের নেতৃত্ব দেন। ইরানের পাল্টা হামলার পরিকল্পনা নির্ধারণ করেন তিনি। তার নির্দেশে পরিচালিত হামলার জেরে বাধ্য হয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র 12 দিনের মাথায় যুদ্ধবিরতিতে যেতে বাধ্য হয়। ইরান ইসরায়েল যুদ্ধ নিয়ে বিশেষ এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ। 13 জুনের প্রথম প্রহরে আকস্মিক ইরানে ব্যাপক হামলা শুরু করে ইসরায়েল। প্রথম ধাক্কাতেই ইরানের কয়েকজন শীর্ষ জেনারেলকে হত্যা করে তারা। ওইসব হত্যাকাণ্ডের 3-4 ঘন্টার মধ্যে সর্বোচ্চ নেতা তাদের জায়গায় নতুন কমান্ডার নিয়োগ দেন বলে জানান গালিবাফ। তিনি বলেন, এরপর নতুন কমান্ডারদের ব্যক্তিগতভাবে ডেকে নিয়ে জরুরি নির্দেশনা ও পরিকল্পনা জানিয়ে দেন সর্বোচ্চ নেতা। তারপর তাদের যুদ্ধক্ষেত্রে মোতায়েন করা হয়। স্বাদে ভরপুর প্রাণ চানাচুর। এ প্রসঙ্গে গালিবাফ বলেন, 1980-এর দশকে ইরাক ইরান যুদ্ধের সময় যখন সাদ্দাম হোসেনের বাহিনী দক্ষিণ ইরানে হামলা চালায়, খামেনি সে সময় যে ভূমিকা রেখেছিলেন, এবার ইসরায়েলের বিরুদ্ধে হওয়া 12 দিনের যুদ্ধেও ঠিক সেরকম ভূমিকা পালন করেন। ইসরায়েলও তার মিত্রকে গুটিয়ে যেতে বাধ্য করেন তিনি। শুধু তাই নয়, ইসরায়েলের বিমান হামলার কয়েক ঘন্টার মধ্যেই জাতির উদ্দেশ্যে ভাষণ দেন আয়াতুল্লাহ খামেনি। একটি ভিডিও বার্তায় তিনি ইরানের জনগণকে বলেন, ইসরায়েলকে তাদের অপরাধের জন্য মূল্য দিতে হবে এবং এজন্য তারা দুর্দশাগ্রস্ত হবে। অর্থাৎ ইরান পিছু না হটে পাল্টা আঘাত হানবে সেই সিদ্ধান্ত জানান দেন। তার ওই ভাষণ ইরানবাসীকে উজ্জীবিত করেছে বলেন বাগের গালিবাফ। আড্ডাতে মেতে ওঠো ফুটিতে, প্রাণ ঝালমুড়িতে, ফান লাভ পার্টিতে, ফিল দ্য ক্রাঞ্চ 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 ক্রাঞ্চ, প্রাণ ঝালমুড়িতে, ফিল দ্য ক্রাঞ্চ ক্রাঞ্চ ক্রাঞ্চ। দুর্দান্ত সব উপাদানে তৈরি ঝাঁঝালো স্বাদের প্রাণ ঝালমুড়ি মানেই আড্ডায় ফুর্তির ঝাঁজ। প্রাণ ঝালমুড়ি, এই ঝাঁজ সেই ঝাঁজ। তিনি বলেন, সর্বোচ্চ নেতার পরিকল্পনাতেই যুদ্ধের প্রথম দিন থেকেই ইরান পাল্টা হামলা শুরু করে। ইসরায়েল অধিকৃত অঞ্চলে একের পর এক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। হামলায় দেশটির গুরুত্বপূর্ণ সামরিক ও কৌশলগত স্থাপনাগুলো নিশানা করা হয়। এই পাল্টা হামলা যুদ্ধের একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত অব্যাহত ছিল। ওই সাক্ষাৎকারে গালিবাফ বলেন, ইরানের তীব্র হামলায় প্রকৃতপক্ষে যেই ক্ষয়ক্ষতি ও প্রাণহানির শিকার ইসরায়েল তা অস্বীকার করেছে। যুদ্ধের শেষ দিকে ইরানের প্রায় 90% ক্ষেপণাস্ত্র নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হানে। গালিবাফের দাবি, ইরানি হামলায় ইসরায়েলের প্রকৃত নিহতের সংখ্যা 500-রও বেশি। তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পরোক্ষ কূটনৈতিক আলোচনা চলাকালে যুক্তরাষ্ট্রের হামলার তীব্র নিন্দা জানান মোহাম্মদ বাগের গালিবাফ। তিনি বলেন, কূটনৈতিক আলোচনার মাঝপথে এ ধরনের আগ্রাসন বিশ্বাসঘাতকতা। যুক্তরাষ্ট্রের হামলার জবাবে কাতারে অবস্থিত দেশটির আল উদাইদ বিমান ঘাঁটিতে হামলা চালায় ইরান। এটা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘাঁটি। ওই অভিযানে ইরান মোট 14টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যার মধ্যে 6টি নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। এতে করে যোগাযোগ ব্যবস্থায় ব্যবহৃত আল উদাইদ ঘাঁটির অন্তত একটি জিওডেসিক ডোম বিধ্বস্ত হয়। আবরার আহমেদ বাহি, দেশ দেশান্তর।